أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يأكلون الأموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. وعن عبد الله رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس في الدماء أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সকলেই নবীর মহব্বত দুরূদ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আলোচনা করা হবে হত্যা সম্পর্কে। আত্মহত্যা, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি। গত জুমায় হালকা পাতলা আলোচনা হয়েছিল, শেষ করতে পারি নাই। তো আমরা আলোচনাগুলো একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। তো মূল আলোচনায় ঢোকার আগেই আমি কয়েকটি কথা বলবো এবং আমরা কয়েকটি কথা জেনে নিব, যেটা খুব আমার আলোচনা করার মধ্যে খুব জরুরি। তো মূল আলোচনা করার আগে আমরা কয়েকটি বিষয় জানব। 1 নম্বর জানব চুরি কি, 2 নম্বর ডাকাতি কি, 3 নম্বর ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি, এগুলা কি। এগুলো একটা ধারণা মোটামুটি নিতে পারলে আমরা সামনের আলোচনাগুলো বুঝতে পারব। তো সর্বপ্রথম আমরা জানব চুরি কি, চুরি কাকে বলা হয়। আমরা সাধারণত সবাই জানি চুরি মানে অন্যের বস্তুকে তার অনুপস্থিতিতে নিয়ে নেওয়া, সেটাকে বলা হয় কি চুরি। অর্থাৎ একটা লোক সে নাই, তার অনুপস্থিতিতে তার জিনিসটা আমার মিলকিয়তে নিয়ে ফেলা, আমার অধীনে নিয়ে আসা, এটাকে বলা হয় কি চুরি। অর্থাৎ সে ব্যক্তি জানে না আমি নিছি, এটাকে বলা হয় চুরি, তার অজান্তে কিছু নিয়ে ফেলা। 2 নম্বর ডাকাতি। এটাও মানুষের আড়ালে করা হয়, কিন্তু যাকে করতেছে তার সামনে করা হয়। অস্ত্রপাতি দিয়ে অথবা অন্য কোনো কিছু ভয় দেখিয়ে রাত্রে বেলায় মানুষের অগাচরে যে জিনিসগুলা মানুষ থেকে নেয় তার সামনে, সেটাকে বলা হয় কি ডাকাতি। মানুষের জানের ভয় দেখায়া যে তুমি এগুলা না দিলে তোমার জান শেষ করে দেবে। বিশেষ করে এই সমস্ত ডাকাতি রাত্রে হয়। যার জিনিস চুরি করতেছে সে জানে যে আমার জিনিস চুরি হবে,
কিন্তু এটা মানুষের আড়ালে করা হয়। যদি মানুষ জানতে পারে তাহলে তো পেটায় মেরে ফেলবে। তো ডাকাতি যেটা মানুষের অগাচরে করা হয়, মানুষের আড়ালে করা হয়, কিন্তু যার থেকে জিনিসটা নিবে সে জানে, তার জানের ভয় দেখায় নেওয়া হচ্ছে, এটাকে বলা হয় কি ডাকাত। 3 নম্বর ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, খুন, এটা প্রকাশ্য দিবালোকে করা হয়। চাঁদাবাজি কি গোপনে করে না প্রকাশ্য দিবালোকে করে? যেটা সমস্ত মানুষকে জানাই করে যে আমি চাঁদাবাজি করতেছি, আমি টেন্ডারবাজি করতেছি, আমি অন্যের থেকে মাল নিতেছি, তোমরা সবাই দেখো। তার ভয়ে পুরো এলাকা কাঁপে এবং সবাই জানে সে কি করে, প্রকাশ্যভাবে চাঁদাবাজি করে। এটা পুরা এলাকার মানুষ অবগত আছে, এটা গোপন নয়। কিন্তু বাকি দুইটা কি হয়, একটা একেবারে গোপনে, যার জিনিস নিতেছে সেও জানে না, আর একটা হলো মানুষের আড়ালে করে, যার জিনিস নিতেছে সে জানে কিন্তু মানুষের আড়ালে করা হয় গোপনে, অস্ত্রপাতি দিয়ে। 3 নম্বর যেটা প্রকাশ্য দিবালোকে করা হয়, যার থেকে নিতেছে সেও জানে, আশেপাশে সমস্ত মানুষও কি সবাই জানে, সবাই কি প্রদর্শন করে দেখে জানা সে চাঁদাবাজি করতেছে। তো এই পয়েন্টগুলো মোটামুটি আমরা জানলাম। ওই দুইটা, চুরি এবং ডাকাতি থেকে চাঁদাবাজি মারাত্মক গুনাহ, মারাত্মক অপরাধ। চুরি থেকে মারাত্মক অপরাধ ডাকাতি, ডাকাতি থেকে মারাত্মক অপরাধ চাঁদাবাজি করা। কি করা, বিষয়টা বুঝছেন? ক্লিয়ার হয়েছে তো ইনশাল্লাহ? এখন সামনে আমরা আলোচনায় ঢুকবো। কারো মাল আমরা অন্যায়ভাবে গ্রহণ করব না, বিশেষ করে এতিমের মাল। এখন আমাদের সমাজে দেখা যায় যে আমি একটু সবল, আমার নিচে দুর্বল, যে তার ধন সম্পত্তি, তার মাল আমরা অনায়াসে গ্রাস করে নিতেছি। কারণ সে তো আমার থেকে শক্তিতে পারবে না, সে তো ক্ষমতায় আমার সাথে পারবে না, সে যেখানেই যাবে সেখানেই কি বিপদে পড়বে। কিন্তু আমি তো সব জায়গায় আমার কি আছে, মোটামুটি হাত আছে। এই পাওয়ার দিয়া গরিবের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন। কেউ যদি এই কাজ করে, কেউ যদি অন্যায়ভাবে কোনো এতিমের মাল, গরিবের মাল ভক্ষণ করে খায়, তাহলে প্রকৃত পক্ষে সে তার মাল নিল না, সে জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে ভক্ষণ করে। বলেন নাউযুবিল্লাহ। সে ওই ব্যক্তির মাল খাইলো না, কি খাইলো? জাহান্নামের আগুন তার অন্তরের মধ্যে ঢুকাইছে। এটা আমি বলতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, যারা গরিবের মাল অন্যায়ভাবে গ্রাস করে, যার থেকে জুলুম করে নিয়ে ফেলে, আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে প্রকৃত পক্ষে ওই এতিমের মাল খায় নাই, সে জাহান্নামের আগুন তার পেটের মধ্যে ঢুকাইল। বলেন নাউযুবিল্লাহ। কি ঢুকাইছে? যদিও আমরা সাধারণভাবে আমরা দেখতেছি সে ওই ব্যক্তির মাল নিছে, সে ওই ব্যক্তির মাল খাইতেছে, কিন্তু আল্লাহ বলতেছে জানা সে মাল খায় নাই, সে কি খাইল? জাহান্নামের আগুন সে তার পেটের মধ্যে ঢুকাইল। এখন আমাদের সমাজে যদি এই কাজ কেউ করে থাকেন, আল্লাহর রাস্তায় এগুলা থেকে ফিরে আসে। অনেকে এলাকায় দেখা যায়, অনেক এলাকার মধ্যে, যে আমি একটু কি আছি, শক্তিশালী আছি, সে দুর্বল, যায় আমি তার জমিটা আর একটু বাড়াই নিয়ে ফেলি, তার জমি আমি আর একটু কিনে ফেলি, একটু আর একটু নিয়ে ফেলি, সে এখানে নাই, আমি তার জমিটা আর একটু দখল করলাম, সে নাই আর একটু দখল করলাম। এভাবে দখল করতে 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 দখলদারি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ওই ব্যক্তি সমস্ত জমি দখল করে। এটা কি জুলুম করা হলো না? কি বলেন, হলো কিনা? তার সম্পদ আপনি নিজের করে ফেললেন, এটা জুলুম। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, সে তার অন্তরের মধ্যে সে জমিটা খাইলো না, সে আগুন ভক্ষণ করলো। কি ভক্ষণ করলো? আল্লাহ পাক বলতেছেন ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই সে দুনিয়ার মধ্যে আগুন ভক্ষণ করলো, আর আমি আল্লাহ তাআলা অচিরেই প্রজ্বলিত আগুনের মধ্যে তাকে প্রবেশ করাবো। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন খুব ভয়াবহ আগুন, ওই আগুনের মধ্যে তাকে আমি প্রবেশ করাবো। তো এই যে কাজটা করলো ওই ব্যক্তিটা, এই কাজটা কি চুরি না ডাকাতি? সে প্রকাশ্য দিবালোকে তার ক্ষমতা খাটিয়ে করেছে, এটাকে কি বলা হয়? জুলুম করে, জুলুম বলা হয়। কি বলা হয়? জুলুম।
এটার আর এক নাম টেন্ডারবাজি, চাঁদাবাজি বলা হয়। প্রকাশ্য দিবালোকে সবার সামনে, মানুষের সামনে তার জমিকে নিয়ে ফেলা, তার ধন সম্পত্তি নিয়ে ফেলা, জোর করে তার থেকে কিছু নিয়ে ফেলা, তার জানের ভয় দিয়ে, তার পরিবারের ভয় দিয়ে, যে তুমি যদি এগুলা না দাও তাহলে তোমাকে হত্যা করে ফেলবো, তুমি যদি এগুলা না দাও তাহলে তোমার পরিবারের অমুক সদস্যকে আমি কি করব, ক্ষতিতে ফেলবো। এভাবে হুমকি ধুমকি দিয়ে তার থেকে জিনিসগুলো নিয়ে ফেলতেছে। এটাকে কি বলা হয়? চাঁদাবাজি বলা হয়। এই চাঁদাবাজি করতে আল্লাহ নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ বলতেছে যেগুলা নিছো এগুলা তার কাছে ফিরিয়ে দাও। এই সমস্ত কাজ করিও না, এগুলা ভয়াবহ কাজ। আল্লাহ পাক সূরা নিসার 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছে যে তোমরা ওয়াআতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়িব, যে তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না। এতিমের মাল কি করিও না? এবং অপবিত্রকে পবিত্রতার সাথে মিশ্রণ করিও না। অপবিত্রকে পবিত্রতার সাথে কি করিও না? ওয়ালা ইয়াকুলুনা আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা, এবং মানুষের মালকে তোমাদের মালের সাথে মিশ্রিত করে সেগুলাকে খেয়ে ফেলিও না। এতিমের মাল তোমার মালের সাথে, গরিবের মাল তোমার মালের সাথে কি করে মিশ্রণ করে সেটাকে খেয়ে ফেলিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা বড় গুনাহ। এটা কি গুনাহ? বড় গুনাহ। এই কাজ করা যাবে না। যারা এই কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা এই কাজ করবে তাদের অবস্থা কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে, যারা চাঁদাবাজি করবে, সমাজের মধ্যে মানুষকে ভয় দেখিয়ে মানুষ থেকে তার অর্থ উপার্জন ছিনিয়ে নিবে, আল্লাহ পাক বলছে সে আমার সীমারেখাকে লঙ্ঘন করেছে। সে আমার সীমারেখা লঙ্ঘন করার কারণে, সে জুলুম করার কারণে আমি আল্লাহ অচিরেই তাকে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। আর আমি আল্লাহর এই কাজটা করতে গিয়ে, এই সমস্ত কাজ করতে গিয়ে আমি আল্লাহর কোনো কঠিন কাজ নয়। এই সমস্ত কাজ আমি আল্লাহ তাআলার কাছে অনেক সহজ। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে এটা কঠিন কোনো কাজ নয়, এটা সহজ একটা কাজ। সে জুলুম করবে, সে মানুষের উপর অত্যাচার করবে, মানুষকে অত্যাচার করবে, নির্যাতন করবে, আমি আল্লাহ এর বদৌলতে তাকে আমি আমার প্রজ্বলিত আগুনের মধ্যে প্রবেশ করাবো। কি করাবো? তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। আর দুনিয়াতেও তাকে আমি অপমান করব। আর এই কাজটা করতে আমি আল্লাহ কোনো কঠিন কাজ নয়, এটা আমি আল্লাহর কাছে অনেক সহজ। এই জন্য যারা এই সমস্ত কাজ করেন, আল্লাহর ওয়াস্তে এগুলা থেকে ফিরে আসেন, আল্লাহকে ভয় করে ফিরে আসেন, আল্লাহর আযাবকে ভয় করে ফিরে আসেন। আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। তা আমরা গত জুমায় জেনেছিলাম যে যারা চুরি করে তাদের হত্যা শাস্তি কি? যারা চুরি করে তাদের শাস্তি কি? বলছিলাম তাদের শাস্তি 4টা। কয়টা মনে আছে নাকি ভুলে গেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা চুরি করে তাদের হত্যা 4টা। এই আয়াতের মধ্যে যারা চুরি, চাঁদাবাজি, ডাকাতি, সবার কথা আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নিয়ে আসছে। সবার কথা এই আয়াতের মধ্যে নিয়ে আসছেন যে চোরের শাস্তি কি, ডাকাতের শাস্তি কি, চাঁদাবাজের শাস্তি কি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 3টার শাস্তির কথা উল্লেখ করেছে। কি শাস্তির কথা উল্লেখ করেছেন আমরা জানবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করবে এবং জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে খুন খারাপি করবে, জমিনের মধ্যে চুরি করবে, জমিনের মধ্যে ডাকাতি করবে, এই ডাকাতির কারণে জমিনে বিশৃঙ্খলা হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? চাঁদাবাজি করার কারণে জমিনে বিশৃঙ্খলা হয় কি হয় না? চুরি করার কারণে জমিনে বিশৃঙ্খলা হয় কি হয় না? আল্লাহ পাক বলছে যারা এই কাজগুলা করবে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করো। 1 নাম্বার তাদেরকে কি করো? হত্যা করো। আও ইউসাল্লাবু, 2 নাম্বার তাদেরকে ফাঁসিতে চড়াও। 2 নাম্বার তাদেরকে কি? ফাঁসিতে চড়াও। অর্থাৎ আগে শুলিতে চড়াইতো, এখন তো শুলি নাই, এখন শুলির বদলে কি আছে?
ফাঁসি আছে। কি আছে? তাহলে 1 নাম্বার হত্যা করো, 2 নাম্বার ফাঁসিতে চড়াও, আও তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলাহুম মিন খিলাফ, 3 নাম্বার তাদের হাত পা কেটে দাও। তাদের হাত পা, চুরি করলে হাত পা কাটার বিধান দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেই বলতেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চোরকারী পুরুষ এবং মহিলা, চোরকারী পুরুষ এবং মহিলা যদি তারা চুরি করে, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের প্রত্যেকের হাত কেটে দাও। প্রত্যেকের কি কেটে দাও? হাত কেটে দাও। তাহলে চোরকারী পুরুষ এবং চোরকারী মহিলা, এই 2 জনের মধ্যে যে কোনো একজন যদি চুরি করে, অথবা 2 জন যদি চুরি করে, মহিলা চুরি করেছে, পুরুষ চুরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকতাউ আইদিয়াহুমা, তোমরা 2 জনের হাত পা কেটে দাও। কাটার অর্ডার কে দিয়েছেন? তো এখানে আল্লাহ পাক অর্ডার দিলেন, ওই আয়াতের মধ্যে অর্ডার দিলেন যে আই ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু ওয়া তুকাত্তু আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। এক ব্যক্তি চুরি করেছে, তো প্রথম তার বাম হাত কাটা হবে। এরপরে চুরি বন্ধ করে নাই, তারপরে চুরি করছে, তারপরে তার ডান পা কাটা হবে, মানে অ্যাঙ্গেল দিয়ে কাটা হবে। এই সোজাসুজি কাটলে তো সে কি হয়ে যাবে? পঙ্গু হয়ে যাবে। তো প্রথমে বাম হাত কাটবে, তারপর কি চুরি করলে এরপরে যে চুরি বন্ধ নেই, এরপরে চুরি করে তারপর বাম পা কাটবে, এই ডান পা কাটবে। কোন পা? এরপরেও যদি চুরি করে ডান হাত কাটবে, এরপরেও যদি চুরি বন্ধ না হয় তো বাম পা কাটবে, সব কেটে ফেলতে হবে। চুরি বন্ধ হবে না কেন? এই জন্য এই চুরি বন্ধ করতে হলে 1 নাম্বার আপনাকে কোরআন হাদিসের আইন অনুযায়ী চলতে হবে। কোরআন হাদিসের আইন যদি বাস্তবায়ন এই দেশের মধ্যে হয়, খোদার কসম দিয়ে বলি, সঙ্গে সঙ্গে চুরি বন্ধ হয়ে যাবে। প্রথমে যদি কোরআন হাদিসের আইন বাস্তবায়ন করা হয়, চুরির বিধান কায়েম করা হয়, তাহলে আমাদের সমাজে কারো হাত থাকবে না। সামনে আসবে কি কি চুরি করলে হাত কাটা যায়। তো এক চুরির বিধান দেখে পুরা জাতি সোজা হয়ে যাবে, পুরা জাতি কি হয়ে যাবে? কথা বলেন ঠিক না বেঠিক? প্রকাশ্য দিবালোকে যখন হাত কাটা হবে, তখন 1000 জন চোর চুরি করতে 1000 বার চিন্তা করবে, আরে এর যেভাবে হাত কাটতেছে, আমিও যদি চুরি করি আমার তো হাত থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআন হাদিস আমরা চাই কি চাই না? কিন্তু কিছু মানুষের গায়ে চুলকায়, কারণ কোরআন হাদিসের আইন যদি চলে আসে তাহলে তো আমাদের চুরি বন্ধ হয়ে যাবে। আর যখন বিচার শুরু হবে, চুরি তো বন্ধ হওয়া দূরের কথা, বিচার যখন শুরু হবে, এই চোরের বিচার করতে করতে তো কারো হাত দেখেই থাকবে না বাংলাদেশে, কারো হাত আর দেখা যাবে না। এই জন্য আমরা কোরআন হাদিসের আইন চাই না। একমাত্র কোরআন হাদিসের আইনে আপনাকে নিরাপত্তা দিতে পারে, অন্য কোন আইন আপনাকে নিরাপত্তা দিতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বললেন যে চোরে কি করে দাও? হাত পা কেটে দাও। 4 নাম্বার আও ইউনফাউ মিনাল আরদ, অথবা জমিন থেকে তাকে কি করে দাও? বহিষ্কার করে দাও, দেশান্তর করে দাও, দেশে থাকার তার আর কোনো জায়গা। পরিস্থিতি বুঝেই শাস্তিগুলো প্রয়োগ করতে হবে। সবাইকে এক শাস্তি দিলে তো হবে? কোন চোর কি চুরি করছে, কোন ডাকাতি কিভাবে ডাকাতি করছে, কেউ যদি হত্যা করে ডাকাতি করে তাকে হত্যা করা হবে, কেউ যদি ফাঁসি দিয়ে ডাকাতি করে তাকেও ফাঁসি দেওয়া হবে, কেউ যদি হাত কাটে ডাকাতি করে তাকেও কি করা হবে। এই জন্য চোরের, ডাকাতের, চাঁদাবাজির তার কাজের উপরই নির্ভর করবে তার শাস্তি। তার কাজের উপরে কি করবে? একজন একটা ডিম চুরি করছে, মনোযোগ সহকারে শুনবো। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن। জিনাকারী যখন সে জিনা করে, বেবিচারী যখন সে বেবিচারী করে, জিনাকারী যখন সে জিনা করে, এই জিনা করা অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা গেল। বলেন নাউযুবিল্লাহ। জিনাকারী যখন সে জিনা করে তখন ঈমান তার ভিতরে থাকে না। ঈমান তার ভিতরে কি থাকে না? বুখারী শরীফের হাদিস। জিনাকারী যখন জিনা করে তখন ঈমান তার সাথে থাকে না, সে বেঈমান অবস্থায় জিনা করে। কারণ কোন মুমিন জিনা করতে পারে? কথা বলেন না কেন? কোন মুমিন জিনা করতে পারে? কোন ঈমানদার জিনা করতে পারে?
তাহলে বোঝা গেল যখন সে জিনা করবে, যখন সে ব্যভিচার করবে, তখন তার অন্তরে যে ঈমান থাকবে না, কি থাকবে না? ঈমানের নূর আল্লাহ তাআলা উঠাই নিবে। ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে বেঈমান হয়ে মারা গেল। সে কি হয়ে মারা গেল? এখন এক ব্যক্তি জিনা করতেছে, এক ব্যক্তি এলাকার মানুষ এসে যদি তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলায় তাহলে সে ওই অবস্থায় বেঈমান হয়ে মারা যাবে। চাইন আপনারা আবার ফতোয়া দেন না শহীদ হয়ে মারা যাবে, কারণ সে মানুষের অত্যাচারে মারা গেছে। শহীদের ফতোয়া সব জায়গায় দেওয়া যাবে। এই জন্য যে ব্যভিচার করতে গিয়ে মারা গিয়েছে, সে ব্যভিচার করা অবস্থায় যদি মারা যায় তাহলে সে বেঈমান অবস্থায় মারা গেল। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আর যদি কোনো শরাব পানকারী অবস্থায় মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা গেল। এক ব্যক্তি বোতল খাইতেছে, বোতল মানে শরাব, মদ পান করা অবস্থায় যদি তাকে আপনি কতল করে ফেলেন, তাকে যদি আপনি হত্যা করে ফেলেন, মদ পানকারী অবস্থায় তার মধ্যে ঈমান থাকে না, আল্লাহ তাআলা ঈমানের নূরটা উঠায় নাই। কারণ কোন মুমিন কখনো মদ পান করতে পারে না, কোন ঈমানদার কখনো মদ পান করতে পারে না। তাহলে আমরা ধরে নিলাম যদি কোনো ব্যক্তি মদ পান করে, ওই মদ পান করা অবস্থায় যদি তাকে কেউ হত্যা করে ফেলে তাহলে সেই ব্যক্তি সরাসরি জাহান্নামে চলে যাবে। কোথায় চলে যাবে? কারণ মদ পান করা অবস্থায় তার মধ্যে ঈমান নাই, কি নাই? সে বেঈমান অবস্থায় আছে। অবস্থায় যদি সে মারা যায়, তাকে যদি কেউ কতল করে দেয় তাহলে সে কি হয়ে যাবে? বেঈমান হয়ে মারা যাবে। আর বেঈমান হয়ে মারা গেলে তার ঠিকানা কোথায়? এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা ইয়াসরাকুস সারিক হিনা ইয়াসরাকু ওয়া হুয়া মুমিন। 3 নাম্বার, কোন ব্যক্তি যদি চুরি করে, ওই চুরি করা অবস্থায় যদি এলাকার মানুষের গণপিটুনি দিয়ে মেরে ফেলে তাহলে সে ব্যক্তিও বেঈমান হয়ে মারা যাবে। কারণ চোর ঈমানদার কখনো চুরি করতে পারে না, ঈমানদার মুমিন বান্দা কখনো চুরি করতে পারে না। তাহলে বোঝা গেল কোন ব্যক্তি যদি চুরি করা অবস্থায় মারা যায়, ট্রেন চলতেছে, গাড়ি চলতেছে, অনেক সময় দেখা যায় গাড়ি থেকে মোবাইল চুরি করতে গিয়ে গাড়ির নিচে পড়ে চাপা পড়ে মারা যায়, যায় কি যায় না? ট্রেনের মধ্যে চলতে ট্রেন থেকে চুরি করতে গিয়ে ট্রেনের নিচে চাপা পড়ে মারা যায়। তাহলে বোঝা গেল ওই অবস্থায় মারা গেলে সে বেঈমান হয়ে মারা যায়। ওই অবস্থায় মারা গেলে সে জাহান্নামের মধ্যে চলে যায়। তাহলে চুরি করা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, অথবা চুরি ডাকাতি ছিনতাই করা অবস্থায় যদি কেউ তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে তাহলে সে কোথায় চলে যাবে? বেঈমান হয়ে মারা যাবে, জাহান্নামে চলে যাবে। এর পরের অংশে আল্লাহ তাআলার নবী বলতেছেন, ওয়ালা ইয়ানতাহিবু মুহবাতান। ঈমানদার কখনো চুরি করতে পারে না, মুমিন কখনো চুরি করতে পারে না, মুমিন কখনো জিনা করতে পারে না, মুমিন কখনো শরাব পান করতে পারে না। মুমিন এই কাজগুলো করতে পারে? এইগুলা মুমিনের কাছে সম্ভব? কখনোই সম্ভব না। ওয়ালা ইয়ানতাহিবু মুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহিম ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিন। আল্লাহর নবী বলতেছেন, প্রকাশ্য দিবালোকে যে চাঁদাবাজি করে সে কখনো মুমিন নয়। সে কখনো কি নয়? প্রকাশ্য দিবালোকে যে ডাকাতি করে সে কখনো মুমিন নয়। প্রকাশ্য দিবালোকে যে চুরি করে সে কখনো মুমিন নয়। এই 3টা কাজের বাহিরে যে সে মুমিন, এই 3টা কাজ প্রকাশ্যভাবে যারা করে তারা কখনো ঈমানদার মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই কাজগুলা যারা করে তারা কি ঈমানদার? এই কাজগুলা করা অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে বেঈমান হয়ে মারা যাবে। এই হাদিসের মধ্যে অনেক ইখতিলাফ আছে। এই কাজগুলা করতে অবস্থায় যদি কেউ কাজ এইগুলা করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে অথবা শরাব পান করে, ওই অবস্থায় তার মধ্যে ঈমানের যে একটা নূর আছে ওই নূরটা থাকে না। এখন আমরা হাদিস থেকে জানবো যে কি চুরি করলে হাত কাটা হয়। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবী যে বলছেন একটা ডিম করলেও চোরের হাত কাটা হবে। কি চুরি করলে? আসতে বলতেছেন, জোরে বলেন। আমরা কি এই কাজের মধ্যে কেউ জড়িত আসেনি? কথা বলতেছি না যে একটা ডিম চুরি করলে কি কাটা হবে? আরো মজার কথা, যদি কেউ রশি চুরি করে, রশি ছেড়ে রশি, দড়ি, কেউ যদি দড়িও চুরি করে তারও হাত কাটা হবে। তারও কি কাটা হবে? শুধু হাত না, আল্লাহর অভিশাপ তার উপর।
নবীদের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن السارق, চোরের উপর আল্লাহর অভিশাপ, মানুষের অভিশাপ, গোটা জাতির অভিশাপ। ইউসরিকুল বাইদা ফাতুকতাউ ইয়াদুহু, যখন সে ডিম চুরি করে, কি চুরি করে? ডিম চুরি করে, সে অবস্থায় তার উপর অভিশাপ এবং তার হাত কাটা যাবে। কি কাটা যাবে? ডিম চুরি করলে কি কাটা যাবে? এখন আমরা জীবনে কত ডিম চুরি করছি দেখেন, আছে না নাই? জীবনে কত ডিম চুরি করছি না? কেউ বলতে পারবে যে ডিম চুরি করি না? ইল্লা বিল্লাহ থাকতে পারে কয়েকজন। তো চিন্তা করেন, সামান্য ডিম চুরি করার কারণে হাত থাকবে না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াসরিকুল হাবালা, কেউ যদি রশি চুরি করে ফাতুকতাউ ইয়াদুহু, এই রশি চুরি করার কারণে তার হাত কাটা যাবে। তাহলে ডিম চুরি করলেও হাত কাটা যাবে, রশি চুরি করলেও হাত কাটা যাবে। তো এই বিধানগুলো যদি সমাজের মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে যদি থাকে, চুরি চলবে না বন্ধ হবে? কথা বলেন, চুরি চলবে না বন্ধ হবে? তাহলে আমরা জানতে পারলাম একটা ডিম চুরি করলেও কি কাটা যাবে, তারপর একটা রশি চুরি করলেও কি কাটা যাবে। এখন কতটুক চুরি করলে হাত কাটা যাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে আল্লাহর নবী বলছেন তুকতাউ ইয়াদুস সারিক ফি রুবুই দিনার, এক দিনারের 1/4 অংশ যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। অর্থাৎ একটা স্বর্ণের দিনার, ওই দিনারের যদি 4 ভাগের 1 ভাগ কেউ চুরি করে তাহলে তার কি কাটা যাবে? হাত কাটা যাবে। এবং এই হাত কাটতে গিয়ে কারো মুখাফেক্ষি হওয়া যাবে না, কাউকে নিস্তার ছাড়া যাবে না। আল্লাহর নবীর কাছে হাদিসটা অনেক লম্বা, আম্মা জান আয়েশা থেকে রওয়ায়েত। এক চোরের বিষয় আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে আসা হয়েছে যে এক চোর চুরি করছে, এক চোরনি অর্থাৎ মহিলা, এক মহিলা কি করেছেন? চুরি করেছেন। আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, মাখজুমির গোত্রের একটা নারী কি করেছে? চুরি করেছে। এই চুরি করার কারণে কুরাইশ বংশে তাদের একটু কি মান সম্মানে আঘাত লেগেছে। এখন তারা আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য কাকে পাঠাবে? তারা পরামর্শ করে দেখলো আন্না উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসামা ইবনে যায়েদকে আল্লাহর নবী অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। তো কুরাইশরা পরামর্শ করে দেখলো আল্লাহর নবীর কাছে সুপারিশ করার জন্য একমাত্র উসামা ইবনে যায়েদকে পাঠানো দরকার, কারণ তার কথা আল্লাহর নবী ফেলে দিবে না। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর কাছে পাঠানো হলো। উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীর কাছে এসে ওয়াকাল্লামাহু উসামা ইবনে যায়েদ ফি ইমরাতিন, উসামা ইবনে যায়েদ ওই মহিলার ব্যাপারে আল্লাহর নবীর কাছে সুপারিশ করলেন। আল্লাহর নবীর সাথে সাথে বললেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, হে উসামা তুমি কি আমার কাছে ওই সীমা লঙ্ঘনকারী মহিলা যে আল্লাহর সীমাকে অতিক্রম করে ফেলছে, তুমি কি তার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? তুমি জেনে রাখো ইন্নাহু মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইউকিমুনাল হাদ্দা আলাল ওয়াজির ওয়া ইয়াতরুকুনা আলাশ শরীফ, তোমরা যে সুপারিশ নিয়ে আমার কাছে এসেছো, আমার কাছে আসছো, তোমাদের পূর্ববর্তী মানুষরা এই কারণেই ধ্বংস হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের আগে যে জাতি চলে গেছে ওই জাতিরা কি করত? 2টা কাজ করত। নাম্বার, গরিবদের উপর হাত কায়েম করত, যারা গরিব লোক, অসহায় লোক, যখন তারা চুরি করত তাদের উপর আল্লাহর হাত কায়েম করত। আর যারা ধনী, যারা টাকা পয়সাওয়ালা ছিল, তারা যখন চুরি করত তাদের থেকে টাকা পয়সা নিয়ে বেকসুর খালাস করে দিত। এই 2টি কাজ করার কারণে তোমাদের পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? আর তুমি এদের সুপারিশে আমার কাছে আসছো উসামা। আমি বলি তুমি শোনো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই খোদার কসম যে খোদার হাতে আমি মুহাম্মাদের জান, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ ফাআলাত কাযা সারাকাত কাযা কুতিয়াত ইয়াদুহা, হে উসামা, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা শোনো, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে
তাহলে আমি নবীজি তার হাত কাটতে দ্বিধাবোধ করব না। সুবহানাল্লাহ। বলে কিরকম রাষ্ট্রনেতা ছিলেন নবীজি বলছে, আরে তুমি ওই মহিলা কেন আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করে